হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আমরা তো শীতের কাজ অনেকেই করি। আর শীতের কাজ করতে গেলে আমরা বিভিন্ন ধরনের খাদ্যও তাদেরকে প্রোভাইড করি। কিন্তু এমন কিছু খাদ্য আছে যেগুলো কিন্তু শীতের গাছ বাড়ছে না বললেও কিন্তু অসম্ভব সুন্দরভাবে 7 দিনের মধ্যে গ্রো করে যাবে। তেমনই একটি ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বিনস গাছগুলোকেই দেখুন, আমি সপ্তাহখানেক আগে বসিয়েছিলাম। তারপরে এই ম্যাজিক লিকুইডটা আমি শুধু এখানে একবার মাত্র দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন রেজাল্ট। আমি আগেরটাও আপনাদের এখানে দেখিয়ে দেব যে যখন বসিয়েছিলাম তখন কত ছোট ছোট গাছগুলো ছিল। লিকুইড সারটা ব্যবহার করবার আগে গাছগুলো কি অবস্থায় ছিল আর লিকুইড সারটা ব্যবহার করবার পর 1 সপ্তাহের মধ্যে গাছগুলোর কি অবস্থার পরিবর্তন হয়েছে। আর আমি 1 সপ্তাহ পর আপনাদের কাছে এই ভিডিওটা আনছি যে কি সুন্দরভাবে বেড়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এই ম্যাজিক লিকুইড। আজকে আমি আপনাদের বলবো যে কি করে এই ম্যাজিক লিকুইড তৈরি করবেন, আর এই শীতকালেতে যেহেতু খুব ঠান্ডা, এই গরম জিনিসটা কি করে এই গাছেদের প্রোভাইড করবেন। আজকে আপনাদের সেটা তৈরি করে দেখাবো। আসুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা এই ম্যাজিক লিকুইডটা বানাবো, তার জন্য প্রয়োজন হচ্ছে সর্ষের খোল। হ্যাঁ বন্ধুরা, সর্ষের খোল এমন একটা জিনিস, এই শীতকালে আপনি সেটা যথেচ্ছভাবে ব্যবহার করুন কিন্তু হবে না, কেন সর্ষের খোল হচ্ছে ভীষণ গরম জিনিস। আর এই শীতকালে আপনি যদি ব্যবহার করেন গাছের মধ্যে, গাছ এই গরমটা পাবে এবং তাড়াতাড়ি করে বাড়বে। তো এই ম্যাজিক লিকুইডটা সর্ষের খোল কিন্তু শুধু দিলে চলবে না। সর্ষের খোলের সঙ্গে আপনি কি কি মিশ্রিত করে গাছের উপযুক্ত খাবার হিসাবে গ্রহণ করতে পারবে গাছ, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখুন উন্নত মানের একটা সর্ষের খোল। এটা কিন্তু আমি সর্ষের যে খোল যেখানে বিক্রি হয় সেখান থেকেই সংগ্রহ করেছি। খুব ভালো সর্ষের খোল। আর নিয়ে নেবেন নিম খোল। বন্ধুরা, নিম খোল অবশ্যই একটুখানি নিয়ে নেবেন, কেননা নিম খোল কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা উপাদান, যেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কিছুই আসতে দেয় না, গাছটাকে ভালো রাখে। তো এই সর্ষের খোলের সঙ্গে আপনি নিম খোল অবশ্যই মিশ্রিত করে নেবেন। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি যে তারপর আপনারা কি মিশ্রিত করবেন। বন্ধুরা, এই দেখুন সর্ষের খোল আর নিম খোলটাকে আমি মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণটা আমি আজকে 5 দিন হলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটার সঙ্গে বন্ধুরা অবশ্যই আছে বায়ো ডিএপি। দেখুন বন্ধুরা, এটা ঠিক এরকম কালো ফর্মে পাওয়া যাচ্ছে এই বায়ো ডিএপিটা। দেখছেন বন্ধুরা, এই বায়ো ডিএপিটা আমি ইউজ করব এবং এটা একটা জলের মধ্যে আপনারা ভিজিয়ে রাখবেন। সামান্য পরিমাণ জলের সাথে আমি এই বায়ো ডিএপিটা মিক্স করে দেব, কারণ বায়ো ডিএপি খুব সহজে কিন্তু গলে যায়। তো এই বায়ো ডিএপিটা আপনি যদি গাছেতে দেন, উল্টে আপনার গাছের গ্রোথটাকে কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেবে। তো আমি নিয়ে নিয়েছি বায়ো ডিএপি। আর এই বায়ো ডিএপি যেহেতু ওয়াটার সলিউবেল এবং খুব সহজে জলে গুলে যায়, দেখুন বন্ধুরা এখনই কিন্তু গুলে যাচ্ছে। দেখুন একটুখানি হাতে দেবেন তো এটা গুলে যাবে। তো এইরকম ভাবে আপনি বায়ো ডিএপি আগের দিন থেকেও ভিজিয়ে রাখতে পারেন, বা আপনি সঙ্গে সঙ্গেও ভিজিয়ে দিতে পারেন একটুখানি রেখে। এই দেখুন বন্ধুরা, জলে ফেলবার মাত্রই কিন্তু এই মিশ্রণটা কিন্তু গলে গেল। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু প্রচন্ড পরিমাণে কালো হয়ে গেছে। বন্ধুরা, মাত্র 10 মিনিটে এটা লিকুইডে পরিণত হয়ে যাবে। এবার বানাবো ম্যাজিক সারটি। কিভাবে বানাবেন এবং কিভাবে গাছের উপযোগী করে আপনি গাছটাকে বাড়িয়ে নিতে পারবেন, 7 দিনের মধ্যে আপনাদের গাছে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ আসবে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল ফুটবে। তাহলে বন্ধুরা, আমরা কি কি বললাম? আমরা বললাম সর্ষের খোল, সর্ষের খোলের সাথে নিম খোল এবং নিম খোলের সাথে বায়ো ডিএপি আপনারা ব্যবহার করবেন। এই ম্যাজিক লিকুইডটাই আমি আজকে তৈরি করব আপনাদের সামনে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এর জন্য নিয়ে নিয়েছি জল। বন্ধুরা, এই যে সর্ষের খোলটা রয়েছে আর এই যে ডিএপিটা আমি বানিয়ে নিয়েছি, এই ডিএপিটাকে আমি এখন এই সর্ষের খোলের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, আমি এই ডিএপি থেকে আমি কিছুটা লিকুইড আমি এখানে মিশিয়ে নেব। কিছুটা লিকুইড মিশিয়ে নেব এবং এখান থেকে আমি অল্প একটুখানি পরিমাণ, মানে 250 ml মতন, যেহেতু এটা 4 লিটারের বালতি, তো সেই জন্য আমি একদম 250 ml-এরও কম। দেখুন বন্ধুরা, ঠিক এতটুকু এই এতটুকু আমি এখানে সর্ষের খোল এর সঙ্গে নিয়ে নেব। অর্থাৎ 10 লিটারে আপনাকে কিন্তু নিতে হবে প্রায় 1 লিটারের থেকে একটু কম সর্ষের খোল। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা।
বন্ধুরা, এটা একটা কিন্তু পাতলা একটা সলিউশন তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন সলিউশনটা। আর এই সলিউশনটাকে আপনি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে দিতে পারেন, প্রত্যেকটা গাছের গোড়ায় ম্যাজিক সারের মতন কাজ করবে। তো আসুন বন্ধুরা, আমরা কোন কোন গাছের গোড়ায় দেব সেটা আমরা দেখে নিচ্ছি। যে গাছগুলো এখন শীতের পক্ষে খুব ভালো, সেই গাছগুলোতে কিন্তু আমি একটু একটু করে দিয়ে দেব। এগুলো বেড়েও যাবে খুব তাড়াতাড়ি, যেমন পিটুনিয়া, পিটুনিয়াতেও আমি দিয়ে দেব। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আর এটা যেহেতু গরম জিনিস, এটা কিন্তু পিটুনিয়াটাকে বাড়তে সাহায্য করবে। ধার দিয়ে দেবেন। এছাড়া যদি আপনি টমেটো লাগান, লঙ্কা লাগান, তাহলে কিন্তু এই ম্যাজিক সারটা কিন্তু সপ্তাহে একদিন আপনি দিতেই পারেন। আর বন্ধুরা, এই ম্যাজিক সারটা কিন্তু ব্যবহার করবার আগের দিন আপনি কিন্তু গাছেতে জল দেবেন না। গাছের মাটিটা, গাছের গোড়ার যে মাটিটা, সেটা কিন্তু শুকনো হওয়া প্রয়োজন, তবেই কিন্তু আপনি এই সারটা ব্যবহার করবেন। ভিজে মাটিতে কিন্তু কোনোদিন ব্যবহার করবেন না। আর এই সারটা ব্যবহার করবেন এবং এই গাছগুলোকে অবশ্যই রোদেতে রাখবেন, তাহলে কিন্তু ম্যাজিক সারটা কিন্তু খুব ভালোভাবে কাজ দেবে। আর দেখবেন মাত্র 7 দিনের মধ্যে আপনার গাছটা ঝাঁকড়া হয়ে গেছে। আর বন্ধুরা, প্রচুর প্রচুর গাছ করুন শীতে। এই শীতেতে গাছ করবেন না তো কখন করবেন? এইরকম খাবার, ম্যাজিক খাবার তৈরি করুন আর প্রচুর প্রচুর পরিমাণে আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলুন শীতের রং বেরঙের গাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।